অন্যদিকে ভোটের ফল প্রকাশের পরে ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের মামলায় আরো তৎপর হলো ইডি। ইতিমধ্যে ডেপুটি পুলিশ কমিশনারকে তলব করে 5 বার নোটিশও পাঠানো হয়েছে। হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত বলে প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। ইডি সূত্রে আর কি তথ্য পাওয়া যাচ্ছে, সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, ইডি সূত্রের খবর, রাজ্যের দুজন পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে কিন্তু আরও তৎপর ইডি। একজন হচ্ছে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং দ্বিতীয় অফিসার আসানসোলে, তোমার মনে থাকবে, কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জন মণ্ডল, বুদবুদ থানার প্রাক্তন আইসি, তার বিরুদ্ধেও কিন্তু তৎপর হয়েছে ইডি আধিকারিকরা। যেটা ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাসকে একাধিকবার 5 থেকে 6 বার নোটিশ পাঠানো হয়েছে, তাকে তলব করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার তিনি কিন্তু চিঠি দিয়ে জানিয়েছেন হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে তিনি রয়েছেন এবং তিনি যেহেতু সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছেন, তাই ইডি সূত্রের খবর ডাইরেক্টর অফ সিকিউরিটি তাকে চিঠি পাঠানো হয়েছে ইডির তরফে চিঠি পাঠিয়ে ইডি আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করেছেন যে শান্তনু সিনহা বিশ্বাস কোথায়। তাকে গত 1.5 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিকে আবেদন জানিয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা কি যেহেতু সেই ডিপার্টমেন্টে শান্তনু সিনহা বিশ্বাস কাজ করতেন, তাকে ইডি অফিসে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি ইডি সূত্রের খবর, একদিকে যেমন শান্তনু সিনহা বিশ্বাসকে খোঁজার জন্য বা তার সন্ধান পাওয়ার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠানো হয়েছে, অন্যদিকে কয়লা পাচার মামলায় তোমার মনে থাকবে মনোরঞ্জন মণ্ডল, তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বুদবুদ থানার একজন অফিসার ইনচার্জ, সে কোথায় তাকে খোঁজার জন্য কমিশনার, আসানসোল পুলিশ কমিশনারেটের কমিশনারকেও চিঠি পাঠানো হয়েছে। একই প্রশ্ন করা হয়েছে যে মনোরঞ্জন মণ্ডল, তিনি রাজ্য পুলিশের একজন অফিসার, সে কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে পাঠানো হোক ইডি অফিসে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু আবার তৎপর ইডি। একদিকে সোনাপাপ্পু মামলায় ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে কোথায় রয়েছে খোঁজার জন্য তুমি জানো, আগেই কিন্তু লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল সমস্ত এয়ারপোর্টে এবং বিভিন্ন বর্ডারে, কিন্তু সেই লুকআউট সার্কুলার পাঠানো হয়েছে। এবার কিন্তু ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়ে ইডি আধিকারিকরা জানতে চান যে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছে এবং তাকে ইডি দপ্তরে পাঠানোর আবেদন জানিয়েছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ। জীর্ণ আবাসনের ভিতরে তৃণমূল নেতার গোপন প্রাসাদ, ঘরের ভিতর ঘর, গোপন কুঠুরির কোনোটায় আলিশান বেডরুম, কোনোটায় বাহারি বৈঠকখানা, সর্বত্র থরে থরে সাজানো দামি দামি আসবাবপত্র, সঙ্গে বহুমূল্যের মডিউলার কিচেন। হাওড়ার শিবপুরে ভোট পরবর্তী অশান্তির তদন্তে গিয়ে তৃণমূল নেতা নেত্রী দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। এ যেন সেই আলিবাবা আর 40 স্টোরের গল্প। বাইরে থেকে সাধারণ গুহা, ভেতরে রত্ন ভাণ্ডার। বাইরে থেকে একেবারে সাদামাটার রংচটা একটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু তার পেটেই যে সেঁধিয়ে রয়েছে আস্ত এক আলিশান রাজমহল, তার কে জানতো। দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা, বহুমূল্যের মডিউলার কিচেন। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা তদন্তে নেমে তৃণমূল নেতা নেত্রীর দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে শিবপুর থানার সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো, তার স্বামী শামীম আহমেদ ওরফে বরে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। চৌরা বস্তি এলাকায় শামীম আহমেদকে ডন হিসেবেই স্থানীয়রা চেনেন। ঘটনার পর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী পলাতক। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে গিয়ে তাদের বিপুল সম্পদের হদিশ পায় পুলিশ। বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো। 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়, আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। তার কোনোটাতে চোখ ধাঁধানো বেডরুম, কোনোটাতে ড্রয়িং রুম। গোপন ঘরে লুকোনো সম্পদের বহর দেখে বিস্মিত পুলিশও। 2013 থেকে 2018
5 বছর তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামীমা বানো। বিজেপির অভিযোগ, তখন থেকেই তৎকালীন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওই পরিবারের। 2008-9 সালে এই বোর্ডে শামীমা আহমেদ একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি অনেক রকম অভিযোগ করে, আমার ঘনিষ্ঠ মধ্য হওয়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলা ও 3 তলা তৃণমূল নেতা দম্পতির। তল্লাশির পর তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। শপথ নেওয়ার পর মঙ্গলবার নিজের দফতরে গেলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়ারা। দায়িত্ব বুঝে নিলেন। ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা। শনিবার শপথ নিয়েছেন রাজ্যের 5 মন্ত্রী। মঙ্গলবার সল্টলেকে নিজের দপ্তরে যান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ড থেকে কয়লা বালি পাচারের প্রসঙ্গ টেনে ফাইল খোলার হুঁশিয়ারি দেন তিনি। থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স। পঞ্চায়েত, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খাদ্য ভবনে নিজের দপ্তরে যান তিনি। কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত তো এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। তৃণমূল সরকারের আমলে রেশন বন্টনে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। জেলে যেতে হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। খাদ্য দপ্তরের দায়িত্ব হাতে নিয়েই দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন নতুন মন্ত্রী অশোক কীর্তনিয়া। যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন আপনারা আমাকে। একটা সপ্তাহ টাইম দিন। রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। যে কাটমানি এখনো যাচ্ছে সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবো। রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছে তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অশোক কীর্তনিয়া না? সরকার পাল্টেছে, এবার কি পরিস্থিতি পাল্টাবে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।